राम राम भाई लोग, वेलकम बैक टू माय चैनल मिस्ट्री हबी। তা অনেক দিন বাদে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমার হাতে একটা আছে হাফ রেড টেল গাপ্পি। এই বালতির মধ্যে যা মাছ আছে সেইগুলোকে আমি অন্য একটা জায়গায় শিফট করে দেবো, দিয়ে এর মধ্যে আমি গাপ্পিটাকে রাখবো যতদিন না বাচ্চা হচ্ছে। দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বাচ্চা হয়ে যাবে। গাপ্পিটা কন্ডিশন দেখে মনে হচ্ছে গাপ্পিটা হয়তো খুব তাড়াতাড়ি বাচ্চা দিয়ে দেবে। তা আপাতত আমি এই বালতির মধ্যে গাপ্পিটা কয়েকদিনের জন্য রাখি, দরকার পড়লে আমি আবার আলাদা জায়গায় গাপ্পিটাকে শিফট করে দেবো। যতদিন না গাপ্পিটাকে অন্য জায়গায় দিচ্ছি ততদিন পর্যন্ত আমি এই নেটটার মধ্যে গাপ্পিটাকে রাখবো। যদি কোনোভাবে বাচ্চা দিয়ে দেয় তাহলে আমরা সবাই জানি গাপ্পি বা মলি মাছ তাদের বাচ্চাদের খেয়ে নেয়, তার জন্য আমি আগে থেকে এই নেটটা দিয়ে রাখবো। আর এই নেটটা তোমরা আগের কোনো একটা ভিডিওতে দেখেছো, যে ভিডিওটাতে আমার যে জেব্রা মাছগুলো ছিল তাদের জন্য আমি এই নেটটা বানিয়েছিলাম। মাছটা দেখতে কেমন লাগছে সবাই আমাকে কমেন্টে জানিও। আর এই মাছটার নাম যদি আমি ভুল বলে থাকি সেটাও আমাকে সাজেস্ট করো যে এই গাপ্পিটার নাম কি। ঠিক তার পরের দিন সকালবেলা আমি গাপ্পিটাকে এই গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি। গাপ্পিটা দেখতেই পাচ্ছ কেমন। আর গাপ্পিটাকে আমি এবার আলাদা জায়গা যেখানে আমি গাপ্পিটাকে রাখবো সেইখানে ছেড়ে দেবো। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা সবাই জানো যে আমি এখানে যে রেড চিলি স্টিম্পের একটা সেট আপ বানিয়েছিলাম, তার মধ্যে আমি এই গাপ্পিগুলোকে রাখবো। গাপ্পিগুলো না, একটা গাপ্পি আছে, তাই এই গাপ্পিটা যাতে বাচ্চা দেয় এর মধ্যে বাচ্চা দেওয়ার জন্য আমি এখানে গাপ্পিটাকে রাখছি। আর একটু ভালো করে দেখলে দেখতে পাবে যে কিছু রেড চিলি স্টিম্প এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। অনেক রেড চিলি স্টিম্পই আছে, প্রতিটা কর্নারে কর্নারে রেড চিলি স্টিম্প আছে। তাই এখন আর কথা না বাড়িয়ে আমি মাছটার, যেহেতু অনেকক্ষণ ধরে আমার হাতে ধরা আছে, তার জন্য টেম্পারেচার অ্যাক্লিমেশন করার জন্য মাছের জলের মধ্যে গ্লাসটাকে বসিয়ে দিচ্ছি। এই টেম্পারেচার অ্যাক্লিমেশন করাটা প্রতিটা মাছের ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমার দুটো পদ্মের সেট আপ আছে, এর মধ্যে কিছু কচুরিপানা ছিল। এই কচুরিপানাটা আমি গাপ্পির সেট আপে দিলাম, কিন্তু দেওয়ার সাথে সাথে দেখি যে কচুরিপানার গোড়ায় কিছু পোকা ছিল যেগুলো জলের মধ্যে চলে গেছে, তাই জন্য আমি কচুরিপানাটাকে তুলে নিয়ে আবার ওর জায়গায় দিয়ে দিলাম। মাছটা অনেকক্ষণ হলো এই জলে আছে, আশা করি টেম্পারেচার অ্যাক্লিমেশন হয়ে গেছে। এবার মাছটাকে আস্তে আস্তে জলে রিলিজ করে দিলাম। এইবার শুধু অপেক্ষা করার কবে মাছটা থেকে নতুন বাচ্চা হবে। তোমরা যদি এর পরবর্তী পার্ট দেখতে চাও, মাছটা কতগুলো বাচ্চা হয়েছে বা মাছটা কী আপডেট আছে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে ভিডিওটা এইটুকুনই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। রাম রাম, টাটা।